আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো পারফেক্ট কিভাবে গরু মাংস রান্না করবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে এবং সেই সুস্বাদু স্বাদ টেস্ট সহকারে, তো আমি আপনাদেরকে আজকে বলে দেব কিভাবে রান্না করলে আপনারা বাড়িতে বসে ঘরের মশলা দিয়েই এত সুন্দর করে রান্না করতে পারবেন। আর একবার রান্না করলে কিন্তু আপনার হাতের রান্না সবাই খেতে চাবে, সুনাম করা শুরু করবে, কেউ কিন্তু বলতে পারবে না যে আপনার হাতের রান্না ভালো না। এইভাবে কিন্তু রান্না করতে পারবেন আমি যেভাবে আজকে তৈরি করে দেখাবো। তো আশা করি আমার এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। দেরি না করে চলে যাব আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো দর্শক, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। এটাকে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে আমার দেখুন মাংসটা আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। আর এই মাংসটাতে কিন্তু মাংসের সাথে কিন্তু তেলও আছে। গরুর মাংসটার সাথে আমি ওই রকম দেখে মাংসটা কিনেছি, যেরকম থাকলে মাংসটার সাথে তেল থাকবে। আর 1 কেজি মাংসতে আমাকে ওনারা একটা হাঁড়ই দিয়েছে। এটা দেখুন, হাঁড়ে কিন্তু ক্যালসিয়ামটাও আছে, সব কিছুই আছে। তো এই একটি হাঁড়ি আছে 1 কেজি মাংসতে, আর কিছু পরিমাণে আছে তেল। তো এই তেলটা কিন্তু লাগে গরু মাংসতে। এরকম করে কিন্তু মাংসটা নিয়ে নিতে হয়। একবারে শুধু তেল ছাড়া মাংসটা কিন্তু নেওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু মাংসটা ভালো লাগে না। তো আমি এইভাবে দেখে শুনে কিন্তু মাংসটা নিয়েছি। তো এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 6টা। আর 6টা পেঁয়াজটাই কিন্তু আমি কাটি নেই, ধুয়ে আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, কারণ এই পেঁয়াজটা কিন্তু খুবই দরকার তরকারির ভিতরে। আমরা কিন্তু অনেকে মনে করি যে ভুনা করব গরু মাংস, ভুনাতে অনেক ইচ্ছা করে বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো, এতে ভালো হবে। আসলে কিন্তু সেটা ঠিক না। অনেক বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারিটা টক হয়ে যেতে পারে। এর জন্য আমি পরিমাণটা দেখিয়ে দেবো, এর জন্য আমি কিন্তু কাটি নেই, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি 6টা পেঁয়াজ নিয়েছি 1 কেজি গরু মাংসতে। তো এই 6টা পেঁয়াজই কিন্তু আমার লাগবে, আর বেশি লাগবে না। তো এই পেঁয়াজগুলোকে আমি ছুলে এখানে ক্লিন করে রেডি করে রেখেছি। এখন আমি কিন্তু এইগুলা কেটে নেব, দেখুন। আর আপনারা কিন্তু খুবই খেয়াল করবেন পেঁয়াজের ক্ষেত্রে, পেঁয়াজ কিন্তু গরু মাংসতে খুব বেশি দেওয়া যাবে না। তো এখন দেখুন আমি এখানে মশলা দেখাচ্ছি। ফাইনালি এই যে মশলাটা, এই মশলাটা কিন্তু আমাদের গরু মাংসতে টেস্ট আনবে, স্বাদ বাড়াবে, আর এটা দরকারই, খুবই দরকার। তো এখানে দেখুন এই যে আমি দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি 4-5টার মতন 1 কেজি গরু মাংসের জন্য। এখানে 3-4টা করে গোলমরিচ, আর নিয়েছি লবঙ্গ, আর সাথে তেজপাতা। এগুলো সব কিছুই কিন্তু জিরা নিয়েছি। আর এগুলো সব কিছুই আমি পাটাতে বেটে নেব, বেটে একদম ফিনিশ করে নেব। আমি কিন্তু গরু মাংসতে কখনোই আস্তা মশলা ব্যবহার করি না। আমরা কিন্তু হুট করেই মশলা বাজার থেকে কিনে নিয়ে আসি রেডিমেড মশলা দিয়ে রান্না করার জন্য, টেস্টের জন্য। আসলে কিন্তু রেডিমেড মশলা ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে যদি মেহমান আসে হুট করে বা অন্য কোনো প্রয়োজনীয়তার কারণে কিন্তু রেডিমেড মশলাটা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ভালো হয়। কিন্তু আপনি যদি পারফেক্ট স্বাদ আর গ্রান আর টেস্ট আনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির মশলাটাই প্রয়োজন, আর বাটা মশলাটাই প্রয়োজন। এই জন্য দেখুন আমি যে মশলাটা নিয়েছি, এই মশলাটাই কিন্তু গরু মাংসে দিতে হয়। এটাকে আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নেবেন। আসলে ব্লেন্ড করার টেস্ট আর পাটায় বেটে নেওয়ার টেস্ট, এই দুইটা কিন্তু দুই ধরনের হয়, এটা আপনারা সবাই জানেন। আমরা কিন্তু প্রযুক্তি ব্যবহার করি, ব্লেন্ডার যেমন ব্যবহার করি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, অনেক ক্ষেত্রে করাও যায় না। কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার ব্যবহার করা যায় হুট করে। আর মেহমান টেহমান এসব বিভিন্ন কারণে কিন্তু আমরা ব্লেন্ডারটা ব্যবহার করতে পারি কাজের সুবিধার্থে। কিন্তু যদি রিয়েলি আপনারা এই স্বাদটা নিয়ে আসতে চান একদম পারফেক্টভাবে গরু মাংসের, তাহলে কিন্তু আমাদেরকে এরকম পাটায় বেটেই নিতে হবে। তো দেখুন এখন আমি এই মশলাগুলো কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে পাটায় একদম বেটে ফিনিশ করে নিচ্ছি। এখানে গরম মশলাটা আপনারা চাইলে কিন্তু এই গরম মশলার সাথে জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে দিতে পারবেন। আমি আসলে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে পারফেক্ট করে এবং রেস্টুরেন্টের স্বাদের মতন তৈরি করতে পারবেন এই লাল ভুনাটা গরু মাংস, আমি সেইভাবে রান্না করে দেখাবো। এর জন্য কিন্তু আমি এখানে জয়ফল, জয়ত্রী নিচ্ছি না। আর এখনকার কিন্তু গরু মাংসগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু এখনকার গরু মাংস কিন্তু দেশি গরু মাংস খুব কমই পাওয়া যায়। গরুগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন খামারের থাকে, এর জন্য। তো এখানে আমি কোনো জয়ত্রী, জয়ফল নিচ্ছি না, আপনারা চাইলে ওইটা নিয়ে নিতে পারবেন। এদিকে কথা বলতে বলতে দেখুন আমার এই গরম মশলাটা একদম ফিনিশ হয়েছে। এখন আমি রান্না করতে যাব। তো আমি প্যান বসাই দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে তেল দিয়ে দিব, খুব বেশি একটা দিব না, পরিমাণ করেই দিব। 6 টেবিল চামচের মতন তেলটা আমি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই 6টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজার সময় খেয়াল করতে হবে, আমরা কিন্তু হালকা ভেজে দিয়ে দিই। আর মনে করি যে গরু মাংসই তো, এটাতে পেঁয়াজগুলো এভাবে দিয়ে দিলে এমনিতে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু গরু মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আসলে ওরকম করে ভেজে নিলে কিন্তু
গরুর মাংসতে পেঁয়াজটা দিলে কিন্তু হালকা টকটক ভাব চলে আসে আর কিন্তু একটু অন্যরকম লাগে গ্রানটা। এর জন্য সবসময় যদি আপনার এরকম কষায় রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যেরকম ব্রাউন কালার করে যখন ভাজা ভাজা একটা গ্রান ছুটে আসবে তখন কিন্তু ভাজাটা অফ করে দিতে হবে, চুলাটাকে লো আঁচ করে দিয়ে তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুনটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, রসুনটা একটু বেশি দেব। আর এখানে কিন্তু রসুনটা তেলের উপর ভেজে নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু রসুনটার খুব সুন্দর একটি গ্রান বের হয়। আর তেলের উপরে ভেজে কিন্তু একদম কালচে করে ভাজবো না, এটা কিন্তু হালকা করে ভেজে নেব যাতে করে হালকা রসুনের পানিটা, শরীরের পানিটা শুকিয়ে যায় ওরকম করে। তো এইভাবে রসুনটা ভেজে নিলে রসুনের কোনো গন্ধ আসবে না। তো এখন আমি আদা বাটাটাকেও দিয়ে দিচ্ছি। আর এই আদা বাটাটা কিন্তু আমার নিজস্ব বাড়ির আদা, এটা এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, বেশি দিলাম না। এটার অনেক ঝাল আছে, আপনারা যদি হাইব্রিড আদাটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 1.5 টেবিল চামচ আদাটা দিয়ে দিতে পারবেন। তো আমি আদা রসুন এরকম তেলের উপর ভেজে নিচ্ছি। এখন আমি ভাজা একটু হালকা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের লবণ। যেহেতু আমি এটাকে ভুনা করব, খুব বেশি একটা ঝোল রাখবো না, হালকা মাখা মাখা ঝোল রাখবো, এর জন্য আমি এই পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণের। এগুলো সব কিছুই কিন্তু আমার হাতের মশলা, আমার হাতেই সব মশলা আমরা বাসায় তৈরি করি, ভাঙে আনে আসা। তো এই পিওর একদম শুকনা মরিচটা এর জন্য আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। তো এখন আমি এগুলাকে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেরকম করে পরিমাণ করে নিয়ে নিতে পারবেন। গরু মাংসতে আসলে সাধারণত ঝালটা একটু বেশি ভালো লাগে, এর জন্য আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর আমার এটা কিন্তু কারেন্ট মরিচ ছিল। তো এখন আমি এগুলোকে একটু ভেজে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, বাটা গরম মশলাটাও। এখানে আমি কোনো আস্তা মশলাই কিন্তু ব্যবহার করি নাই। তো দর্শক, আপনারা কিন্তু একদম পারফেক্টভাবে গরু মাংসটার টেস্টটা আনতে চাইলে এরকম গরম মশলাটা বেটে দিবেন। যদি বিশ্বাস না হয় আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন যে আসলে এটা কতটা সুস্বাদু এবং গ্রান আর টেস্ট লাগে। এটা একবার আপনি যাকে রান্না করে খাওয়াবেন কেউ কিন্তু ভুলতে পারবে না এই গরু মাংসের টেস্টটা, আর সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর রান্নাটাও সাথে কিন্তু ফাইন হবে, খুবই দারুণ হবে, একদম রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন এখানে। তো দেখুন এইভাবে গরম মশলাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নিলাম। এই মশলাটা কষানি হচ্ছে মেন জিনিস, মশলাটাকে কষানো হয়ে গেলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। তো এইদিকে দেখুন একদম শুকিয়ে গেছে পানিটা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরু মাংস। এখন দিয়ে দিচ্ছি আমি গরু মাংসটা। আর গরুর মাংসটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে রেডি করে রেখেছি। তো এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দেব না, আমি এটাকে চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে তারপরে এই গরু মাংসটাকে কষিয়ে নেব। হালকা একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে তারপরে কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে কিন্তু এখানে পানি চলে আসবে, গরু মাংস থেকে পানি উঠে যাবে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না, দেখুন দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আমার মশলার সাথে মিক্স করার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার ভিতরে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম। আর এটাকে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম আমি 2-3 মিনিটের জন্য। এখন আবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন এর ভিতরে কিন্তু গরু মাংসটার পানি উঠে গেছে। এখন এই পানিটাকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে শুকিয়ে নেব। এটা দিয়েই কিন্তু মাংসটা আমার কষে আসবে। আর এখানে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু পরপরই, ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে। এই পর্যায়ে দেখুন এই যে মাংসগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, ফাইনালভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর মাশাআল্লাহ দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এভাবে রান্না করলে আসলে খুবই গ্রান হয় আর কিন্তু কালারটাও সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়, মজাদার এই গরু মাংসের ভুনাটা। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এখানে অল্প করে ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমি মাংসটা কষানোর ভিতরে ধীরে ধীরে লো আঁচ করে চুলাটাকে তারপরে আমি কষিয়ে নিয়েছি, ওখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন এই যে আমি এই প্লাস্টিকের খুন্তিটা চাপ দিলে কিন্তু এটাতে দাগ বসে যাচ্ছে, তার মানে এটা একদম গরু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু ঝোল দেওয়ার পরে আরও 2-3 বার করে এরকম মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। তো পানিটা আমি আরও শুকিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু গরু মাংস শুকিয়ে আসছে। এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে শুকিয়ে উপর দিয়ে জাস্ট আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এইটাই এভাবেই কিন্তু পারফেক্টভাবে হয়ে গেল আমার এই গরু মাংসের রান্নাটা। এটা কিন্তু আপনারা বাইরে যে রেস্টুরেন্টে গরু মাংসটা খেয়ে থাকেন তার থেকে কিন্তু মজাদার হবে এইভাবে মশলাটা দিয়ে রান্না করলে। দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে আস্তা গরম মশলাটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বলেই দিয়েছি আস্তা গরম মশলাটা ব্যবহার করলে আসলে সেরকমটা ভালো হয় না, এর জন্য আমি সম্পূর্ণ মশলাগুলো এখানে বেটে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। তো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব। এই যে আমার একদম রেডি হয়ে গেল গরু মাংসটা ভুনাটা।
আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দর্শক, এখন কিন্তু আমি একটু পরিবেশন করে নেব একটা বাটিতে। এই যে দেখুন, এরকম একটি বাটি নিয়েছি। এখন আমি বাটিতে গরুর মাংসটা উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাড়টা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, কোনো ক্ষেত্রেই কিন্তু কালারটা চেঞ্জ হয় না এতক্ষণ রান্না করার পরেও। তো অবশ্যই কিন্তু দর্শক, আপনারা এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই গরুর মাংস এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজাদার হবে। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন বাসায় ট্রাই করলে। আর আমাকে সত্যি সত্যি এরকম হয়েছে কিনা আমাকে বলবেন। এটা কিন্তু খুবই মজাদার হবে। তো দেখুন, এই যে ফাইনালি একদম রেডি হয়ে গেল। এখন আপনারা চাইলে কিন্তু এটা যে কোনোভাবেই বাসায় খেতে পারবেন, যে কোনো কিছুর সাথে। তো আজকে এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।